আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর এই যে একটা ছোট্ট চারা গাছ রিপোর্ট করে দিলাম। আর এই ছোট্ট চারা গাছে দেখেন কত শিকড়। তাহলে ভাবেন হচ্ছে একটা গাছ আমাদের যখন খাবার দেয়, সবজি দেয়, তাদের কি পরিমাণ পরিশ্রম করতে হয়, কি পরিমাণ শিকড় ছড়াতে হয়। অনেকেই আবার বলবেন পরিশ্রম আবার কি। আসলে গাছ আমরা যেমন রান্নাবান্না করে খাই, গাছও ঠিক এমনটাই হচ্ছে কিন্তু খাবার তৈরি করে তারপরে সেটা গ্রহণ করে থাকে। গাছ কিভাবে খাবার তৈরি করে? সূর্যের আলো হচ্ছে পাতার সাহায্যে শোষণ করে আর শিকড়ের সাহায্যে পানি শোষণ করে। এই দুয়ে মিলে কিন্তু খাবার তৈরি করে। হ্যাঁ, এর ভিতরে শিকড়ের সাহায্যে যে পানিটা শোষণ করে, এটার ভিতরে কিন্তু বিভিন্ন ধরনের হচ্ছে সার থাকে, বিদ্যমান থাকে, যেগুলির মাধ্যমে কিন্তু গাছ তার পর্যাপ্ত পুষ্টি গ্রহণ করে থাকে। তো এজন্যই বললাম পরিশ্রম করে। আর এই পাশের এই একটা হচ্ছে, এটাও কিন্তু বিনসের গাছ। তো কিছু কিছু হচ্ছে লতাপাতা বের হচ্ছে, এগুলি কিন্তু আমি শুরুতেই তুলে দিই। অনেকে অনেক বড় বড় করে উঠায়। আসলে আমি কখনো চান্স দেই না, যদি সুযোগ পাই তাহলে কিন্তু সব ছোট ছোট চারা গাছগুলি কিন্তু তুলে ফেলি। তো গতদিন আপনাদের এই শসা গাছটা দেখানো হয় নাই, আর আজকে আমি এসে দেখে তো অবাক হয়ে গেছি। এত ছোট গাছে শসা, মানে কল্পনার বাইরে। লাউ যেরকম ছোট ছোট গাছে, শসা উঠতে এরকম সেরকম। আসলে কল্পনার বাইরে বলতে আমি কখনোই আশা করিনি যে আমার গাছটা হাইব্রিড জাতের হবে। আর আমাদের বাসার কেউ হাইব্রিড শসা খেতে চায় না, সবাই দেশি শসা পছন্দ করে। যেহেতু ছোট গাছে ফুল চলে এসেছে, তার মানে কিন্তু এটা হাইব্রিড জাতের। আর ওই যে ওইখানে একটা সাজনা পড়ে থাকতে দেখলেন, কেন জানেন? প্রতিদিন ছেলেরা ঘুরে উড়ায়, সেই ঘুড়িতে বেঁধে বেঁধে আমার সাজনাগুলি কিন্তু এভাবে করে নষ্ট হয়ে যাচ্ছে। কি করার। আর এই যে আমরা হচ্ছে, আমি ছাদ বাগান থেকে এত এত সবজি হারভেস্ট করি, এর পিছনে প্রচুর পরিমাণে পরিশ্রম হয়। অনেকে মনে করেন হয়তো বা পরিশ্রম তেমন হয় না, সজনে গাছে তেমন শাকসবজি চাষে তেমন পরিশ্রম হয় না। আসলে সবজিতে প্রচুর পরিমাণে পরিশ্রম লাগে, যত্ন লাগে, সার লাগে, পানি লাগে। সেই তুলনায় বলবো আমি যে হচ্ছে ফল গাছ করা, ফুল গাছ করা কিন্তু অনেক সোজা। আর এই যে বিনসের চারাগুলি দেখলেন, এটা মশারি দিয়ে ঢেকে দিলাম। কেন ঢেকে দিলাম জানেন? ছোট্ট ছোট্ট এই চারা গাছে, এই গাছগুলিতেও কিন্তু পাখিতে ফুল খেয়ে নিচ্ছে। কি আর করার, যেহেতু ছোট ছোট গাছ, এর জন্যে ঢেকে দিলাম। যদি ছিম গাছগুলিকে এভাবে ঢেকে দিতে পারতাম তাহলে কিন্তু বেশ ভালো হতো। তবে ছিম গাছে আজকে কি ব্যবস্থাপনা করেছি পাখি তাড়ানোর, সেটাও দেখাবো। আর এদিকে দেখেন আমার চিচিঙ্গা গাছে কিন্তু মাশাআল্লাহ ছোট ছোট চিচিঙ্গা আসতে শুরু করেছে। আর চিচিঙ্গা গাছের একটা ইন্টারেস্টিং বিষয়, এটা হচ্ছে চিচিঙ্গা গাছ আমি ফার্স্ট টাইম করেছি। এটা নিয়ে আমার কোনো অভিজ্ঞতা ছিল না। তো এটার যে মেন ডোকাটা, আগাটা থাকে, এটা সবসময় নিচের দিকে বেঁকা হয়ে থাকে। কেন জানি না, এটার বৈশিষ্ট্য। এই ডোকাটাও দেখেন ঠিক নিচের দিকেই ঝুলে মুখ করে আছে। তো আজকে আমি কি ব্যবস্থা নিয়েছি ছিম গাছের জন্য, এটা আপনাদের দেখায়। এই যে দেখেন একটু অন্ধকার অন্ধকার লাগে, যেহেতু সূর্যের দিকে ধরেছিলাম, এজন্য অন্ধকার। বার্থডে পার্টিতে কিংবা অনুষ্ঠানে যে চিকিমিকি আমরা হচ্ছে লাগাই, সেই চিকিমিকিগুলি খুলে একটা একটা করে কিন্তু আমি সুতা দিয়ে বেঁধে দিয়েছি। এতে করে হয়তোবা কিছুটা হলেও পাখির উপদ্রব থেকে আমি গাছগুলিকে রক্ষা করতে পারবো। তো আমার এই আইডিয়াটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে কি করব না করব ভেবেই পাচ্ছি না, পাখির অত্যাচার এত। আর আমি যেহেতু ওপরে থাকি না, মানে নিচে থাকি, 2 তলায় থাকি, ছাদ 6 তলায়, তো বারবার উঠে আসাও সম্ভব না, পাখি তাড়ানোই সম্ভব না। এর জন্যে মূলত হচ্ছে আমার গাছের এই অবস্থা, শুধু পাতা আর পাতা, কোনো ফলই নেই। তো তারপরও কিন্তু আমি আলহামদুলিল্লাহ বলি আল্লাহর কাছে, হয়তোবা আমার রিজিকে এতটুকুই ছিল। একটা কথা সবসময় আমি মাথায় রাখি যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তবে হচ্ছে পরিশ্রম করে যেতে হবে, চেষ্টা করে যেতে হবে। আল্লাহ নিশ্চয় একদিন না একদিন হচ্ছে আপনার উন্নতি মানে কি বলবো, ভাগ্যের পরিবর্তন করবে। আর যে লতাগুলি লটকে লটকে দিয়েছিলাম, মাশাআল্লাহ দেখেন পাখি খেতে পারে নাই, ওইখান থেকে কিছু কিছু কিন্তু ফুল এসেছে। আসলে পাখির কারণেই এবার ছিম হলো না। এই যে এই ফুলগুলি দেখছেন, আগামীকাল এসে হয়তো বা এগুলি না দেখতেও পারি, কারণ এই অবস্থায় যখন আসে না, ঠিক তখনই পাখিতে খেয়ে ফেলে। তো এইদিকে আবার হচ্ছে যে
এই টমেটো গাছগুলি আছে, টমেটো গাছের গোড়াগুলি খোঁচানোর সময় হয়ে এসেছে। তো এই গাছটা আপনা থেকে হয়েছে, এটা কিসের গাছ বোঝার চেষ্টা করলাম। এটা সম্ভবত লেবুর একটা ছোট চারা। যদিও হচ্ছে আমি সবজি করতাম, বিশেষ করে আমার ছাদে যদি অনেক জায়গা থাকতো তাহলে না আমি কিন্তু এই লেবু চারাটা রেখে দিতাম। যেহেতু আমার ছাদে একটা মাত্র কর্নাল, তারপরেও সবার নজর পড়ে এই জায়গাটা দখল করার জন্যে। কখনো রশি টাঙিয়ে রাখে, এখনও কিন্তু রশি টাঙিয়ে রেখেছে, কাপড় মেলে আবার সরিয়ে নিতে বলে। সব মিলিয়েই কিন্তু দেখা যায় আর বেশি গাছ করতে পারবো না, এজন্যেই যা টব আছে সেই টবে রেখে দেব। আর এই টবের মাটি দেখেন এত পরিমাণে শক্ত হয়ে গেছে, কল্পনার বাইরে কিভাবে করে শক্ত হয়ে গেছে। এর জন্যে কিছুদিন পর পর একটু খড়িয়ে দিলে মাটিতে যে অক্সিজেন অক্সিজেন চলাচল করলে শিকড় কিন্তু পর্যাপ্ত পরিমাণে হচ্ছে বাড়তে পারে, ঝুরঝুরে হলে সব মিলিয়ে কিন্তু গাছের জন্য অনেক ভালো। আর এই যে আমি গাছগুলির ভিতরে ঝুঁকে হচ্ছে মাটিগুলি খুঁচিয়ে দিচ্ছি, একটা যেই টমেটোর ঘ্রাণ বেরোয়, এই ঘ্রাণটা না আমার অনেক ভালো লাগে। একদম ফিল হয় যে আমি গ্রামে আছি। আসলে গ্রামের মেয়ে হচ্ছে এসব মানে এসবের সাথে অভ্যস্ত। আমার কিন্তু খুব ভালো লাগে এই টমেটোর ঘ্রাণটা, কল্পনার বাইরে। মানে আমার হাজব্যান্ডের কাছে খারাপ লাগে, কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। আসলে কার কোনটা ভালো লাগে এটা হচ্ছে কেউই বলতে পারবে না, কারোর সাথেই মিলবে না, আপন আপন এটা চয়েস। তো আমার কাছে খুব ভালো লাগে। যেমন আমার ছাদে ছোলা আছে, ছোলার হচ্ছে যেই গ্রামের একটা স্বাদ আছে সেটা নেওয়ার জন্য কিন্তু ছোলাটা মূলত করেছিলাম। তবে ছোলার যেই ঘ্রাণটা ওটা খুব বেশি ভালো লাগে না, তবে হচ্ছে একটু পরিচিত, তো আমার খুব ভালো লাগে। ইনশাল্লাহ আস্তে আস্তে আমার ছাদের হচ্ছে আরও গাছপালা করব। অবশ্যই টবের সংখ্যা বাড়াবো, যতটুকু জায়গা আছে এর ভিতরেই কিন্তু করার চেষ্টা করব। গাছপালা আমার খুবই ভালো লাগে, অনেক অনেক ভালো লাগে, তবে হচ্ছে জায়গার জন্যে হয় না। আর যেহেতু ঢাকা শহরে থাকি, সব কিছুর একটু মানে ঘাটতি দেখা যায়, যেমন সার, মাটি, সব মিলিয়ে দেখা যায় যে পেরে উঠতে পারি না। যখন অন্যের বাগান দেখি, আমি কিন্তু যে বাগানের ভিডিওগুলি আছে না, অনেক অনেক দেখি, আমার কিন্তু খুব ভালো লাগে। সবাই যখন দেখি একই ধরনের সবজি অনেক করে করে, যেমন বেগুন গাছ 8টা 10টা, টমেটো গাছ আরও বেশি। তো আজকে হচ্ছে সবুজের ছোঁয়ার যে অ্যাডমিন ভাইয়া আছে, আলমগীর ভাইয়া, ওনার একটা মানে ছবিতে পোস্টে দেখলাম, দেখিয়েছে হচ্ছে মিষ্টি কুমড়া, কিন্তু আমি দেখেছি যে ও দূরে যেই সাজনা গাছগুলি, এত এত সাজনা গাছ করেছে উনি, আর এত মোটা মোটা। আসলে এত সাজনা কী করে উনি জানি না, তবে হচ্ছে দেখে খুব ভালো লাগলো। আমারও না অনেক ইচ্ছা করে একই ধরনের সবজি অনেক করে করব, তাহলে অনেক বেশি বেশি করে উঠাতে পারবো, আর হচ্ছে সবার সাথে শেয়ার করতে পারবো। তো আসলে এই কপালটা কখনো হবে কি জানি না, তবে আল্লাহ যদি চায় তবে অবশ্যই হবে। কারণ হচ্ছে হওয়ার চান্স কি বলবো, একটু হলেও সুযোগ আছে। আমাদের আরও একটা জায়গা আছে, ওইখানে হচ্ছে ছাদ নেই, সিমেন্টের ছাদ নেই, এর কারণে ওখানে গাছ করা হয় না। তবে যদি কখনো হয় তো অবশ্যই করব, আর সেটা তো আপনাদের সাথে শেয়ার করব। দোয়া করবেন যেন আমি আমার স্বপ্নগুলি পূরণ করতে পারি। তো এই যে দেখেন, আমি কিন্তু আবারও কিছু মূলা গাছ উঠিয়ে ফেলছি, আর মূলা হতে শুরু করেছে, এটা লাল মূলা। তো আজকে কিছু কিছু গাছ উঠিয়ে ফেলে আমি এখানে মাটি দিয়ে দিচ্ছি। আর আপনারা যদি মূলা খেতে চান মূলার শাকে থেকে, তাহলে অবশ্যই পাতলা করে দিয়ে গাছের গোড়া যে থাকে মাটির পাতা পর্যন্ত, এর নিচ পর্যন্ত কিন্তু খুব ভালো করে ঢেকে দিবেন। এতে করে মূলাটা কিন্তু খুব ভালো হবে, আর হচ্ছে ঝুরঝুরে মাটি দেওয়ার চেষ্টা করবেন, এতে করে মূলাটা মোটা হবে। তো এখানে এই কয়টা গাছই কিন্তু রেখেছি। আর মূলা কিন্তু আমাদের খুব ভালো লাগে, আমারও তো ভালো লাগতো না, তবে আলিফের বাবার সাথে খেতে খেতে আমারও না ভালো লেগে গেছে। আসলে সঙ্গদোষের লোহাভাসে এই না, তো এখন কিন্তু আমার আর রাজশাহী খাবারের প্রতি অত আকর্ষণ নেই। যেমন আমার ফ্রিজে কিন্তু বড়ি এনে রেখেছি, এই খাবো খাবো করে খাওয়াই হয় না। আসলে যেটা মানে সবার অরুচি কিংবা পছন্দ না, সেটা হচ্ছে আস্তে আস্তে শুনতে শুনতে অভ্যস্ত হতে হতে সেটাও কিন্তু খারাপ লাগার সৃষ্টি হয়। আবার কিছু কিছু মাছ আছে যেগুলো আমি খেতে পারি না। আসলে বাসায় মজা করে খেতাম পাঙ্গাস মাছ, কিন্তু এখানে ওরা খায় না দেখে আমারও হয় না, এই আর কি। তো এভাবে করে কিন্তু মূলা খাওয়ার অভ্যাসটা হয়ে গেছে আমার। আর এই যে দেখেন হচ্ছে আমি কিন্তু মাটি বেশ ভালো করেই দিয়ে দিলাম, যেন হচ্ছে গোড়াটা একটু শক্ত থাকে। আর আরও কিছু মাটি দিব এইদিকে, দিয়ে কিন্তু পানি দিয়ে দিব আলতো করে। আর হচ্ছে প্রয়োজনে আমি পরে কিন্তু আরও গাছ তুলে ফেলবো, কারণ
ঘন হয়ে থাকলে মূলা কিন্তু মোটা হবে না, ভালো হবে না। আর তাছাড়া তো ছাদ বাগানে সার ছাড়া খুব ছোট ছোট মূলা হয়, এর আগেও আমি করেছিলাম, কিন্তু খেতে কিন্তু বেশ মজা। আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে, অনেক মজা করে খায়, তো এর জন্যেই ওনার জন্যেই মূলত করা। তবে হচ্ছে আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে।